আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আহকাফ থেকে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আহকাফ এ শব্দের অর্থ হলো বালুর টিলা, বালুর পাথর, পাহাড়, বালুর পাহাড়, বালুর টিলা। তো আমরা যথাস্থানে এটা পাবো যে আদ জাতি যে অঞ্চলে বাস করতেন সেটা বালুর টিলা ছিল, সে অঞ্চলটা বালুর পাহাড়। তো আল্লাহ তাআলা এই আহকাফ নামে সূরা নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। হামিম, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম, অবতীর্ণ এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাশক্তির মালিক এবং কৌশলী। তিনি তার শত্রুকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং মোমেনদেরকে ক্ষমা করে দেওয়ার কৌশল রাখেন। বিচারক সবসময় চায় যে আসামি যেন মুক্তি পায়, তাই না? তো আল্লাহ তাআলা তো হাসরের ময়দানে আমাদের বিচারক হবে। কাজে এই জন্য আমরা যদি শিরক মুক্ত অবস্থায় আল্লাহ আমাদেরকে পৌঁছায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো বা শাস্তি দিতে নাও পারেন বা শাস্তি দিয়েও মুক্তি দিতে পারেন। আমরা একটা আশার মধ্যে থাকি আর কি। তো আল্লাহ তাআলা আজিজ, মানে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, যে ক্ষমতাকে কেউ রদ করতে পারে না, এবং তিনি কৌশলী। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ বলেন, আকাশসমূহ এবং পৃথিবীসমূহ এবং এর মাঝে যা কিছু আছে এগুলি আমি ন্যায়সঙ্গত এবং সত্য সহকারে সৃষ্টি করেছি। এখানে কোনো জুলুম, সীমা লঙ্ঘন, অত্যাচার নাই। এটা ন্যায়সঙ্গতভাবে সৃষ্টি করা হয়েছে এবং এখানে ন্যায় প্রতিষ্ঠা করা হবে, এই জন্য তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। খেলাফতের দায়িত্ব, মূল দায়িত্বটাই হচ্ছে জুলুম ঠেকানো, জুলুম যেন না হয়। শক্তির মালিক আল্লাহ, আল্লাহ যাকে শক্তি দিয়েছে এই শক্তি পেয়েই দুর্বলকে সে আক্রমণ করে। এটা কিন্তু মানুষ এবং অন্যান্য জীব জানোয়ারের মধ্যে এটা পরিলক্ষিত। এই যে শক্তির অপব্যবহার, জুলুম, তো খেলাফতের দায়িত্বের মূল কাজ হলো জুলুমকে প্রতিহত করা। তাই আল্লাহ ঘোষণা করেন যে আমি আকাশ, পৃথিবী এবং এর মাঝে যা কিছু সৃষ্টি করেছি এটা ন্যায়সঙ্গতভাবে করেছি, সত্য প্রতিষ্ঠার জন্য আমি করেছি, আর ও আজালে মুসাম্মা, নির্ধারিত সময়ের জন্য করেছি। এটা চিরস্থায়ী থাকবে না, নির্ধারিত একটা সময়, এই সময়টা পার হলে এরা ধ্বংস হবে। যা সৃষ্টি হয়েছে তার মৃত্যু আছে, নির্ধারিত সময় পার হওয়ার পরে এই সবগুলোই ধ্বংস হবে। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিজুন, এবং যারা অবিশ্বাসী তারা কি করে, যে বিষয় হতে তাদেরকে ভয় দেখানো হয় তারা মুখ ফিরিয়ে নেয়। তাদেরকে যে ভয় দেখানো হচ্ছে যে সামনে তোমরা যদি আল্লাহর সাথে শিরক করো, জুলুম অত্যাচার বর্জন না করো, তো তোমাদের যে কঠিন শাস্তি আসে, এ কথাগুলি থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এগুলিকে তারা বিশ্বাস করে না এবং তারা জুলুম অত্যাচার চালাতে থাকে। কুল, আপনি বলুন, আর আইতুম, তোমরা কি মনে করো, মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো, আরও নেই, আল্লাহ আমাকে দেখাও, মা যা খালাকুম মিনাল আরদ, যে পৃথিবীর কি তারা সৃষ্টি করেছে। এই যে আমার পৃথিবী, এর কোনটা, পাহাড়, নদী, জঙ্গল, বায়ুমণ্ডল, কোনটা সৃষ্টি করছে দেখাও। তোমরা তাদেরকে তোমাদের রব মনে করো। তো আল্লাহ বললেন আমাকে দেখাও যে পৃথিবীর কি তারা সৃষ্টি করেছে। নদী, নালা, পাহাড়, পর্বত, জঙ্গল, আগ্নেয়গিরি, বায়ুমণ্ডল, এই যা কিছু খনিজ, পৃথিবীর কোনটা তারা সৃষ্টি করেছে দেখাও। যারা কি করে তারা আমার অংশীদার হলো, তারা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। আমলাম শিরকুন ফিস সামাওয়াত, অথবা তাদের জন্য আকাশে কোনো অংশ আছে,
যে তারা প্রথম আকাশের মালিক, না আকাশের 4/1 মালিক? আকাশের কোনো অংশীদারিত্ব তাদের আছে কিনা তাও তোমরা বলো, যে তোমাদের দেবদেবীর আকাশের এই অংশের মালিক, ওই অংশের মালিক বলো। মানে আল্লাহ তাআলা এমনভাবে প্রশ্ন করছে যে এর কোনো জবাব নাই। আল্লাহ বলেন, আমলাম শিরকুন ফিস সামাওয়াত, এই আকাশসমূহের মধ্যে তাদের কি কোনো অংশীদারিত্ব আছে? ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা, তোমরা এই কিতাবের আগের কোনো কিতাব আমার কাছে নিয়ে আসো। এই কিতাবে যদি তোমাদের মন না ভরে, আগের কোনো কিতাব নিয়ে আসো, দেখো সেখানে কি আছে। আসারাতুম মিন ইলমিন, এবং ধারাবাহিক যে জ্ঞানটা পৃথিবীতে চলে আসে সেই জ্ঞান তোমরা নিয়ে আসো। পৃথিবীকে ধারাবাহিক জ্ঞান, আসার, এটাকে আসার বলা হয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। পৃথিবীতে অনেক জ্ঞানের বই পুস্তক আছে, যেমন বেদ। এই বেদ কিন্তু অনেক জ্ঞানের কথা এর মধ্যে আসে, কিন্তু আসমানি কিতাব না। ঋক, সাম, যদু, অথর্ব, 4টে বেদ। ঋগ্বেদ, সামবেদ, যদুবেদ, অথর্ববেদ, এই 4টে বেদ। এই বেদগুলি খুব বড় বড় কিতাব, মানে কোরআন যেরকম সংক্ষিপ্ত এরকম খুব বড়। তো আসমানি কিতাবের বৈশিষ্ট্য হলো, আসমানি কিতাব এমনভাবে যে একটা মানুষ তার জীবনে এটাকে আয়ত্ত করতে পারবে, শিখতে পারবে, শিখাতে পারবে, প্রচার করতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে। এতটুকু পরিসরে যে কিতাব হয় সেইটা হয় আসমানি কিতাব। আর এই যে বেদ, বেদান্ত, এগুলি জ্ঞান ভাণ্ডার, কিন্তু আসমানি কিতাব না। আসমানি কিতাবের বৈশিষ্ট্য ওটা না। আপনি একটা বেদ তো আপনি একজনের মাথায় করে তুলতে পারবেন, এত বড় এগুলা। তো এই জন্য আসমানি কিতাবের বৈশিষ্ট্য যে এটা খুব বড় হবে না। একটা মানুষের জীবনে সে পড়বে, শিখবে, মুখস্থ করবে, অন্যকে শিখাবে, প্রতিষ্ঠিত করবে, এটা সবই সম্ভব। এতটুকু পরিমাণ কথাবার্তা হলো আসমানি কিতাব। আসমানি কিতাব খুব বড় হয় না, এরকম থাকে। তওরাত কিতাব সম্পর্কে আমি নিজে দেখি নেই, কিন্তু শুনছি আলেমকে যে 70টা উটের বোঝা তওরাত কিতাব। আপনারাও শুনছেন কিনা জানি না, এটা বড় বড় আলেমরা যারা আমরা ছোটগুলো ওয়াজ করছে, কিন্তু এটা আসলে গ্রহণযোগ্য নয়। আসমানি কিতাব ওইভাবেই হয় যেটা একটা সীমার, এখানে একটা নিশ্চিত একটা সীমার মধ্যে থাকে, এটা সীমাহীন হয় না, বড় হয় না। কিতাবটা দেওয়া হয়েছে মানুষের উপকারের জন্য। এখন কিতাব যদি এত বড় হয় যে সারা জীবনে একবার পড়েই শেষ করা যাবে না, তাহলে এটা যা কি উপকার হবে বলেন? কাজে তওরাত কিতাব 70টা উটের বোঝা আমরা যে শুনেছি, এগুলো ওইরকমই হয়ে আসছে, শোনা কথা, এর কোনো আসলে দলিল নেই। আসমানি কিতাব সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। আল্লাহ বলেন, আসারাতুম মিন ইলম, যে পৃথিবীতে ধারাবাহিক চলে আসা যে জ্ঞান, এই জ্ঞানের ধারাবাহিকতা এটাও তোমরা নিয়ে আসো। সেখানেও দেখো, এই কোনো জ্ঞানী ব্যক্তি এটা বলেছে নাকি যে তোমাদের শরীরটা আকাশের অংশের মালিক, পৃথিবীর অংশের মালিক, বা পৃথিবীর এটা তারা সৃষ্টি করেছে? কেউ বলেছে কিনা দেখো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমান আদাল্লু মিম্মা ইয়াদু মিন দুনিল্লাহ, কে বেশি বিপদগামী ওই ব্যক্তি চেয়ে যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব বস্তুকে ডাকে, মান লা ইয়াসতাজিবু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত সে তাদের ডাকে সাড়া দিতে সক্ষম হবে না। তো আল্লাহকে বাদ দিয়া এই দেবদেবকে যে ডাকা হয়, আবু সুফিয়ান ওহুদের যুদ্ধের দিন ওল হবল দেবতার ধ্বনি দিয়া তকবির দিচ্ছিল, আর মুসলমানরা নারায় তকবির দিচ্ছিল। তা আল্লাহ বলেন যে আল্লাহকে বাদ দিয়া ওরা যাদেরকে ডাকে, অমান আদার লোকে সবচেয়ে বেশি ভ্রষ্ট, ভুল পথে মেম্মান ওই ব্যক্তি সে যে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তারা তার ডাকে সাড়া দিতে সক্ষম নয়। পারবে কিয়ামত পর্যন্ত এই মূর্তিরা ডাকে সাড়া দিবে? এগুলিকে তোমরা কেন ডাকো? অহমান দোয়াহিম গাফিলুন, বরং তারা যাদেরকে তোমরা ডাকো তারা তাদের এই আহ্বান থেকে গাফিল, তারা বুঝেই না, জানেই না যে তাদেরকে কেউ ডাকছে। মূর্তিকে আপনি ডাকেন কি না, ওরা কিছু বোঝে, ওরা কি শোনে, ওদের কোনো সেই শক্তি আছে? আল্লাহ বলেন তাদের ডাক থেকে ওরা গাফিল। তো এই ধরনের কথা স্পষ্ট আল্লাহ কোরআনে বলে দেওয়ার পরেও
পৃথিবীতে কোটি কোটি মানুষ এই মূর্তি পূজা করে যাচ্ছে, তাহলে কি বলার আছে বলেন? তাদের কাছে আপনি প্রশ্ন করলে তারাও কোনো যুক্তি স্থাপন করতে পারে না, শেষ পর্যন্ত বলে যে আমাদের বাপদাদারা করে আসে, আমরা এটা করছি। এছাড়া আর বলার কিছু তাদের থাকে না, কোনো যুক্তি তর্ক নাই। তো এই জন্য আল্লাহ বলছে যে তোমরা জ্ঞানকে কাজে লাগাও, এভাবে তোমরা তোমাদের জীবনকে ধ্বংস করো। আচ্ছা, ওয়াইজা হুশিরান নাসু কানুলাম আদা, সকল মানুষ যখন একত্রিত হবে তখন তাদের এই মাবুদরা এরা তাদের দুশমনে পরিণত হবে, বন্ধু হবে না। এই মাবুদরা তাদের বিপক্ষে কথা বলবে, জোর আমাদেরকে ডাকছে, আমি ডাকতে বলি নাই, ওদের ডাক আমরা শুনি নাই, ওদের ডাকতে আমরা গাফিল ছিলাম, এদের বিরুদ্ধে এরা সাক্ষী দেবে। তাই আল্লাহ বলেন ওয়াইজা হুশিরান নাসু, যখন সমস্ত মানুষ একত্রিত করা হবে, কানুলাম আদা, তখন এই দেবদেবীরা তাদের দুশমনে পরিণত হবে। অকানু ইবাদাত কাফিরিন, এবং তারা তাদের ইবাদত অস্বীকার করবে। তারা বলছে না, এরা আমাদের ইবাদত করে নাই, আমরা এদেরকে ইবাদত করতে বলি নাই, আমরা শুনি নাই, এরা আমাদের ইবাদত করে নাই, এভাবে তাদের ইবাদতকে তারা অস্বীকার করবে। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করা হয়, ক্বালাল্লাযীনা কাফারু, তখন অবিশ্বাসীরা বলে, লিল হককে, সত্যকে, সত্য হলো কোরআন তেলাওয়াত আল্লাহ, সত্যকে বলে, লাম্মা জাহুম, যখন এই সত্য তাদের কাছে আসে, হাযা সিহরুম মুবিন, এগুলি স্পষ্ট জাদু। এই আসমানি কিতাব পাঠ করা হলে তখন তারা বলে এগুলি স্পষ্ট জাদু, এছাড়া তাদের বলার কিছু নেই। এই কাল্পনিক কথা এগুলি তারা বলে, তাদের আগের লোকেরাও এটা বলছে, এরাও এটা বলে, সিহরুম মুবিন, স্পষ্ট জাদু। অথবা তারা বলে আম ইয়াকুলুন ইফতারাহু, অথবা তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে, সে যে বানিয়েছে, এটা তারা বলে, কাফেররা বলে। আল্লাহ তার জবাব দেন, কুল, আপনি তাদেরকে বলেন, জিজ্ঞাসা করেন, ইন ইফতারাইতুহু, আমি যদি এই কোরআন রচনা করে থাকি, ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা আমাকে রক্ষা করার কোনো অধিকার রাখো না। আল্লাহ আমাকে ধ্বংস করবেন, আমি ধ্বংস হব, তোমাদের কোনো ক্ষমতা নাই যে তখন তোমরা আমাকে রক্ষা করতে পারবে। ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফি, আল্লাহ তাআলা ভালো জানেন যা কিছু তোমরা বলছো করছো, তোমাদের বলা কথা সব আল্লাহ ভালো জানেন। কাফা বি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ বলেন যে কাফা বি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, যে আল্লাহই তোমাদের মধ্যে আমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ সবচাইতে বড় সাক্ষী। আহুয়াল গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে ওরা বলে দুইটা কথা, এক হলো বলে যে এটা কবি মানে জাদুকর, জাদুকরদের জাদু, অথবা এটা রচনা। এই রচনার জবাব তো আল্লাহ তাআলা অন্য জায়গায় চরমভাবে দিয়েছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করে, তো তোমরাও একটা কোরআন রচনা করে দেখাও। ওরা পারলো না। তারপর আল্লাহ বলেন তাহলে 10টা সূরা রচনা করে দেখাও, তাও পারলো না। তারপর বললো যে একটা সূরা রচনা করে দেখাও, তাও ওরা পারলো না। সূরা কাউসারের মতো সূরা তারা রচনা করতে ব্যর্থ হয়েছে। তাহলে কাজেই কি করে তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে? কুল, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রসুল, যে আমি নূতন রসুল নই, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূতন রসুল নই, আমার আগে বহু রসুল পৃথিবীতে এসেছিল। তা আপনি বলেন যে আমি নূতন রসুল নই। ওমা আদরি মা ইউফালু বি, এবং আমি জানি না যে আমার সাথে কি আচরণ করা হবে। এটা তো অবশ্যই কোনো মানুষ জানে না, সে যত বড়ই হোক, তার সাথে কি আচরণ করা হবে এটা আল্লাহ ছাড়া ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না। এই কথাটা খুবই একটা বড় কথা, যে আল্লাহ রসুল যদি বলেন যে আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে, তো আমরা মানুষের টাকা পয়সা পকেটে নেই যে আপনাকে সাফাত করে ভেস্তে নিয়ে যাব, তাহলে কেনই বা আপনারা দেন, আর কেনই বা আমরা নিচ্ছি? এই সমস্তগুলো আপনাদের বোঝা উচিত। মানুষ নামাজ পড়ে অথচ সে শিরক করে, অত্যন্ত পরিতাপের বিষয় যে নামাজ পড়েও এরা খালি শূন্য আমল নামা নিয়ে হাসমান উঠবে, শিরক করলে তার আমল নামায় কোনো নেক আমল থাকবে না।
খুবই কঠিন কথা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলছেন কুল, আপনি বলেন মা কুনতু বিদামিনার রসুল, আমি প্রথম রসুল নই, আমি নূতন রসুল নই। অমাদির মায়ুফলবি অলাবিকুম, আমি জানি না কি করা হবে আমার সাথে, কি করা হবে তোমাদের সাথে, কি করা হবে আল্লাহ বলে দিয়েছেন রাসূল, আপনি বলেন যে আমি জানি না। ইন আত্তাবিউল্লাহ মা ইউহা ইলাইয়া, আমি শুধু উহারই অনুকরণ করি যে আমার কাছে ওহী আসে, আমার কাছে যে ওহী আসে আমি সেটারই অনুকরণ করি, আমি এছাড়া কিছু জানি না। ওমা আনা ইল্লা নাযিরুম মুবিন, এবং নিশ্চয়ই আমি শুধুমাত্র তোমাদেরকে স্পষ্ট ভয় প্রদর্শনকারী, যে আমি তোমাদেরকে সতর্ক করছি যে তোমাদের সামনে আগুন রয়েছে, মহা বিপদ রয়েছে, সতর্ক যদি হও তো ভালো, আর যদি না হও তো ওই আগুনে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে যে এই আগুনকে তুমি অস্বীকার করতেছিলে, এখন দেখো আছে কিনা, এভাবে তোমাকে সেখানে উপস্থিত করা হবে। কুল আর আইতুম, আপনি তাদেরকে বলেন তোমাদের কি মতামত, তোমরা কি মনে করো, ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর যদি তোমরা সেটা অস্বীকার করো, তাহলে তোমাদের পরিণামটা কি হবে বলো? তোমরা তো সন্দেহ করছো, কিন্তু আল্লাহ বলেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের কি মতামত, কি ধারণা, যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর তোমরা যদি অস্বীকার করো তাহলে কি হবে তোমাদের, তোমরা কঠিন শাস্তির সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নাই। বা শাহেদা শাহেদুম মিন বানি ইসরাঈল, এবং বানি ইসরাঈলের একজন সাক্ষী দিল কোরআনের পক্ষে, সে হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এই বনি ইসরাঈলের খুব বড় আলেম ছিলেন। সে আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে তিনি দ্রুত তার সামনে উপস্থিতে ইসলাম গ্রহণ করেছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালামের কথাটা কোরআনে বহু জায়গায় আসছে। তো বনি ইসরাঈলের একজন আলেম সাক্ষী দিল আলা মিসলিহি, কোরআনের এই সত্যতা সম্পর্কে, কোরআনের এই দৃষ্টান্ত সম্পর্কে, কোরআনের এই সত্যতা সম্পর্কে সে সাক্ষী দিল। আমানা, সে ঈমান আনলো। ওয়াস্তাকবারতুম, এবং তোমরা অহংকার করলে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। তো এই মিষ্টি কথাটা নিয়ে অনেক তাফসীর কারীরা অনেক কথা বলেন, তা আমাদের সেগুলির দরকার নাই। এখানে মানে বনি ইসরাঈলের যিনি আলেম উনি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম, এবং তিনি এই কোরআনের উপরে তিনি সাক্ষী দিলেন, অর্থাৎ কোরআনের সত্যতার সাক্ষী তিনি দিয়েছেন যে এই কোরআন সত্য, আমাদের জন্য এতটুকু জানাই যথেষ্ট। এবং তিনি মানেছিলেন, এবং ওয়াস্তাকবারতুম, তোমরা অহংকার করেছো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অকালাল্লাযিনা কাফারু, কাফেররা বলে, কি বলে দেখেন, লিল্লাযিনা আমানু, তারা বলে মুমিনদেরকে, লাউকানা খায়রাম মা সাবাকুন ইলাইহি, এটা যদি কোনো ভালো কিছু হতো তো আমাদেরকে বাদ দিয়া ওদের কাছে যেত না। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ধন সম্পদ দিছে, আমাদেরকে আল্লাহ ভালোবাসে, পছন্দ করে, কাজে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, এটা যদি ভালো হইতো তো এটা আমাদেরকে বাদ দিয়া এই নিম্ন শ্রেণীর লোকের কাছে এটা যাইতো, এটা আমাদের কাছেই আসতো। কাজে আমাদের কাছে যখন আসে নাই তখন ওটা ঠিক না। কত বড় সাহস যে এটা যদি ভালো হইতো তাহলে এটা আমাদের কাছেই আসতো। তাদেরকে ধন সম্পদ দিয়েছে, এই জন্য মনে করেছে তারা খুব মহাবাহাদুর, মানে মহাযোগ্য। আর আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে দিচ্ছি এই জন্য যে মরার পরে তোমরা কিছু পাবে না, তোমাদের পাওনা আমি এখানে শেষ করে দিচ্ছি, এই জন্য তোমাদেরকে বাড়িয়ে দিচ্ছি। আর তোমরা মনে করছো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সেই জন্য আমাদেরকে দিচ্ছি। কাজে কোরআন পড়ে দেখো যে আমি কেন তোমাদেরকে দিচ্ছি। ওয়াইজলামিয়া তাদুবিহি, এবং যখন তারা কোরআন দ্বারা হেদায়েত গ্রহণ করবে না, করলো না, ফাসায়া করু না, তখন তারা বলবে হাযা ইফকুন কাদিম, এটা প্রাচীন মিথ্যা, প্রাচীনকালের মিথ্যা, প্রাচীনকাল থেকে এই মিথ্যা চলে আসে, এটা অতি প্রাচীনকালের মিথ্যা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন অমিন কাবলি কিতাব মূসা, এই কোরআনে আগে মূসা আলাইহিস সালামের কিতাব পৃথিবীতে গঠিত হয়েছে। ইমামা, সেই কিতাব ছিল পথ নির্দেশ। ইমাম মানে নেতা, নেতায় কি করে? পথ দেখায়। এই জন্য
আসমানি কেতাব ইমাম বলা হয়, পথ নির্দেশক, পথ দেখায়। এর আগে ছিল মুসা আলাইহিস সালামের কেতাব, যে কেতাব ছিল পথ নির্দেশক ও রহমাতান, এবং সে কেতাব ছিল দয়া, অনুগ্রহ। ও হাজা কেতাবন, এবং এই কোরআন একটা কেতাব মুসাদ্দিকুন, যেই কোরআন অনুমোদন করে পুরাতন কেতাবগুলিকে, পুরাতন কেতাবগুলি সমর্থন করে, সত্য বলে সাক্ষী দেয়। লিসানান আরাবিয়ান, এবং এই কোরআন হচ্ছে আরবি ভাষা, এর ভাষাটা হচ্ছে স্পষ্ট আরবি ভাষা, যাতে তোমরা সহজে বুঝতে পারো। লিসানান আরাবিয়ান, আরবি ভাষা। লিইউনজিরাল্লাযিনা যালামু, এই কোরআন অবতীর্ণ হয়েছে যে জালেমদেরকে এর দ্বারা সতর্ক করা হবে, তাদেরকে ভয় দেখানো হবে যে তোমরা সতর্ক হও। অবশ্যই লিল মুহসিনিন, এবং সুসংবাদ হচ্ছে সৎকর্মশীলদের জন্য। এখন মূল বিষয়টা মনে রাখবেন, মূল বিষয়টা হলো আমরা আল্লাহর কাছ থেকে চাকরি গ্রহণ করেছি যে আমরা এই দায়িত্ব পালন করব, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই পৃথিবী আল্লাহর সৃষ্টিকর্তা, তিনি এই সব কথাগুলি আমরা পৃথিবীতে ঘোষণা করব, এবং পৃথিবীতে সমস্ত সৃষ্টির কল্যাণ বিধান, তাদের সুখ শান্তি, তাদেরকে জুলুম থেকে রক্ষা করা, এই সব দায়িত্ব আমরা পালন করব। এই প্রতিশ্রুতিতে আমরা এই কোরআন গ্রহণ করেছি। এখন চাকরি গ্রহণ করে চাকরি না করলে তার অনিবার্য শাস্তি হবেই হবে। যে যেখানে আছেন সেখানে যদি কর্তব্য পালন না করেন, তা আপনারা তাকে ক্ষমা করবেন? সমাজের কেউ ক্ষমা করবে? কাজে আমরা আল্লাহর পক্ষ থেকে এই চাকরি গ্রহণ করেছি, আমরা এই কর্তব্য গ্রহণ করেছি যে আমরা এটা পালন করব। এটা না করলে আল্লাহ আমাদেরকে 7টা দোজখে ঢুকাবেন, শাস্তি দিবেন, আর করলে 8টা গ্রেডে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। মূল বিষয়টা হলো আমাদের চাকরি গ্রহণ করা। আমরা যদি চাকরিটা গ্রহণ না করতাম, তাহলে কিন্তু আমাদের এই শাস্তি এবং জান্নাত জাহান্নাম এই সমস্যাটা আমাদের হতো না। আকাশ পৃথিবীকে আল্লাহ বলছে যে, তাদের যে ইনসিস্ট করছে আল্লাহ যে তোমরা আমার চাকরি করো, করে নাই, সমস্যা নেই, করে নাই, না করছে যাও। আমরা যদি না বলতাম তাহলে আল্লাহ কি করতেন সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা যখন হা বলেছি, তখন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। কিন্তু দায়িত্ব দেওয়ার পরে বলছেন যে ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমরা জালেম ও জাহেল, তোমরা যে আমার এই চাকরি নিলে তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, এই চাকরি তোমরা সঠিকভাবে করতে পারবে না, এই জন্য তোমরা জালেম এবং জাহেল, মানে তোমরা এর ভবিষ্যৎ সম্পর্কে বোঝো না। তোমরা জাহেল মানে বোকা, তোমরা বোকামি করেছো, তোমাদের জ্ঞানের অভাব, এবং তোমরা অত্যাচারী জালেম, এই জন্যে তোমরা এই চাকরি নিয়েছো। এটা চাকরি নেওয়ার পরে কিন্তু আমাদের বিষয়টা আল্লাহ বলেছেন। এ থেকে আমরা বুঝি যে আল্লাহ যখন আমাদেরকে বলছে যে তোমরা নিজেদের জুলুম করেছো, তাহলে এক্ষেত্রে আমরা আল্লাহর কাছ থেকে একটু সাহায্য পাওয়ার আশা করতে পারি। আল্লাহ নিজেই যখন বলেন যে আমার চাকরিটা নিয়ে তোমরা তোমাদের উপরে জুলুম করেছো, তাহলে আমরা তার থেকে একটু সাহায্য পাওয়ার আশা করতে পারি। যে তো আল্লাহ তো দেখেনি যে আমরা এটা যোগ্য ছিলাম না, তারপর আমরা এটা গ্রহণ করে বসেছি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে। এখন সেই সাহায্যের আশায় যদি আপনার পরিশ্রমটাও ছেড়ে দেন, তাহলে তো হবে না। আপনার সাহায্য অনুযায়ী আপনি করেন, তারপর আল্লাহর কাছে সাহায্য চান, এটা আপনাকে বুঝতে হবে। তো এজন্য এটা কিন্তু বিরাট একটা আশার বাণী যে আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আচ্ছা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। রব পালনেওয়ালা, তিনি এমন পালনেওয়ালা, এই সমস্ত সৃষ্টিকুলের তিনি পালনেওয়ালা, এবং এমনভাবে তিনি পালনেওয়ালা যে একটা প্রাণীর মৃত্যু হবে এবং সেটার উশিলায় আর একটা প্রাণীর বেঁচে থাকার ব্যবস্থা হবে। এই সিস্টেমে তিনি তামাম পৃথিবীর জীবজন্তুকে, প্রাণীকে খাদ্য দান করতে পারেন, তার নাম হচ্ছে রব। এটা আপনারা শুনেছেন, আবার শুনেন রব যে একটা পুঁটি মাছ মনকে মরবে, তো এখন ওটা যদি পানিতে মরে তো পানি দূষিত হবে, তো আল্লাহ তাআলা একটা ক্ষুধার্ত শোল মাছকে হাজির করে দেবে, ওই শোল মাছের পুঁটি মাছটাকে খেয়ে ফেলবে, ওর মরণ হলো, এর বাঁচার ব্যবস্থা হলো। আবার শোল মাছটা যখন মরণের সময় আসবে, তখন একটা বোয়াল মাছের সামনে আল্লাহকে হাজির করবে, বোয়াল মাছ ওকে খেয়ে ফেলবে, শোল মাছের মৃত্যু হবে, বোয়াল মাছের বাঁচার ব্যবস্থা হবে। আবার বোয়াল মাছের যখন মৃত্যুর সময় আসবে,
তখন ওকে আল্লাহ হাঙ্গর তিমির সামনে হাজির করবে, হাঙ্গর তিমি ওকে খাবে, ওর মৃত্যু হবে, এর বাঁচার ব্যবস্থা হবে। এভাবে এই পৃথিবীতে সমস্ত প্রাণীগুলির হায়াত এবং মৌয়াত এইটার তালিকা ঠিক রেখে আল্লাহ সবাইকে রিজিক দেন। আমরা বাজারে গরু বিক্রি করতে নিয়েছি, কিন্তু আপনার গরুটার কেউ দাম বলে না, ওটা একেবারে ন্যাস্টিলে খুব আনন্দে বাড়িতে গরুটা ফিরে আসে। কি ভাই আপনার গরুর কত দাম বলছে? না ভাই, কোনো পাইকার আমার গরুটার দামই বলে নেই। কেন বলে নেই বলেন? যে আপনার গরুটার এখনো মরার সময় হয় নাই। যে গরুগুলি মরবে, হায়াত নাই, পাইকাররা খালি ওই গরুর পিছনেই ঘোরে এবং গোশত মাফে কয় মণ হবে, কত দাম হবে, ওইগুলো কিনে কিনে ট্রাক ভরে নিয়ে যায় কসাইখানায়। এই গরুগুলাকে জবা করা হয়, তাদের জীবন শেষ হয়, আর মানুষের খাবারের ব্যবস্থা হয়। ওগুলা ওই সময় মরারই এটা টাইম। কিন্তু আল্লাহ তাআলা সেই মৌয়াতটাকে এমন সিস্টেমে করেছেন যে ওর মৌয়াত হোক, আর একজনের বাঁচার ব্যবস্থা হোক। এই মরণ দ্বারা কোনো আবর্জনার সৃষ্টি হবে না। এইভাবে আকাশ পৃথিবীর গ্রহ নক্ষত্রে যখন মরণের সময় আসবে, তখন এই গ্রহ নক্ষত্র যেটার হায়াত এখন শেষ হয়ে গেছে, তাকে ব্ল্যাক হোল নামক একটা বিশাল একটা বস্তু কিছু আছে, কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোল, তো এটার সামনে ওকে ঘুরায় নেবে, ঘুরে নিলে ব্ল্যাক হোল ওকে খেয়ে ফেলবে। তো আকাশ পৃথিবীতে এই গ্রহ নক্ষত্র চলার পথে, এগুলো কক্ষ পথে এগুলো মরে যায়, ওখানে থামিয়ে যাবে। মরলে তো আর চলবে না। তো থেমে গেলে তখন পৃথিবীর অন্যান্য সবাই চলাচলে একটা বিঘ্ন সৃষ্টি হবে, এটা হবে না। ওকে তখন ব্ল্যাক হোলে খেয়ে ফেলবে। এবং এই ব্ল্যাক হোল সম্পর্কে কোরআনে ওয়াকিয়ার মধ্যে আল্লাহ মাওয়াকির নুজুম বলছেন, তারকা পতিত হওয়ার স্থানের কসম। যে তারকা পতিত হয়, এইটা হলো এই ব্ল্যাক হোল, যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তার কারণ কোরআন, এটা বিজ্ঞান যতই অগ্রসর হয় ততই কোরআন বুঝতে আমাদের জন্য অনেকটা সহজ হয়। আমরা বিজ্ঞানীদেরকে অনেক সময় আমরা গালি দেই, নাস্তিক বলি, কিন্তু আসলে তাদের অবদান এটা অস্বীকার করা ঠিক হবে না, তাহলে নাশুকুরি হবে। আমরা আজকে এই যন্ত্র ব্যবহার করছি, কিন্তু এটা আমরা এর দ্বারা তামাম পৃথিবীতে কোরআন প্রচার করছি, কিন্তু এটা তো আমরা আবিষ্কার করিনি, করছি বলেন? এটা কারা করছে? তারা হয়তো আল্লাহকে চেনে না বা নাস্তিক যেই হোক, কিন্তু তারা তো এটা করেছে। কাজেই তাদেরকে আমরা খারাপ দৃষ্টি না দেখে আমরা তাদেরকে ভালো উপদেশ দেওয়ার মতো যদি হয় তো আমরা বলবো, আর যদি নাই হয় তবু তাদেরকে আমরা মন্দ বা খারাপ দৃষ্টিতে দেখবো না। তার কারণ পৃথিবীতে তারা তো কল্যাণকর দৃষ্টিগুলো সব তারাই করেছে। আমরা মৌলভী সাহেবরা কী করছি? আমাদের তো মৌলভী শরীফ পড়া, দাওয়াত খাওয়ার 2 টাকা পকেটে না। এছাড়া মৌলভী সাহেবরা পৃথিবীর উন্নয়নমূলক কোনো কাজ করছে বলেন? পৃথিবীর কোনো সেবামূলক কাজে আমাদের ভূমিকা নাই। কাজে আমরা অযথাই মানুষকে ফতুয়া দেওয়া, তিরস্কার করা বা কাউকে হেউ প্রতিপন্ন করা, আন্ডার এস্টিমেট করা, এগুলো আমাদের ঠিক হবে না। কথা বুঝতে পারছেন? তারা কোথায় কে যাবে? আল্লাহ তাআলা মানুষকে সেবামূলক কাজের জন্য সৃষ্টি করছেন, কিন্তু সেবামূলক কাজের তাদের ভূমিকাই সবচেয়ে বড়, আমাদের তো ভূমিকা খুবই কম। কাজে এই জন্য আমরা পারলে কারো কল্যাণ করব, কারো সমালোচনা, কাউকে নিন্দা তিরস্কার, কারো বিরুদ্ধে ফতুয়া দেওয়া, আমাদের ফতুয়ায় কেউ বেহেশতে দোজখে যাবে না। হ্যাঁ, আপনাদের সবাই ফতুয়া দেন ওই হুজুরে 1 নম্বর জান্নাতি, কিন্তু এই ফতুয়ায় সে জান্নাতি হবে না। আবার আপনারা কাউকে ফতুয়া দেন জাহান্নামী, এই ফতুয়ায় সে জাহান্নামী হবে না। ওটা আল্লাহর কাছেই তার যেটা ডকুমেন্ট আছে ওটার উপরেই হবে। তো এই জন্য বিষয়গুলি আমাদের মনে করতে হবে যে এই যে কোরআন সম্পর্কে আমরা ধরেন আজ থেকে অনেক আগের তাফসিরে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে যে সঠিক তথ্যটা পাওয়া যায়নি। বিজ্ঞানের আবিষ্কারের কারণে এই জিনিসটা অনেকটা সঠিক তথ্য পাওয়া যাচ্ছে। কাজে এটা কোরআনের সাথে পৃথিবীর সমস্ত জ্ঞানের সম্পর্ক এবং বিজ্ঞানের উৎস কোরআন। তারা কোরআনের যে বিষয়টি নিয়ে গবেষণা করছে তারা অংশ হয়েছে। তো এই জন্য সকলেরই অবদান স্বীকার করতে হবে যে সকলেরই অবদান আছে। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এই যে রব শব্দটা যে কত অর্থ, আপনি এটা অসংখ্য অর্থ, এটা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। প্রত্যেকটা প্রাণী দুভাবে খাদ্য গ্রহণ করে, মুখ থেকে এবং নাক থেকে। তো মুখের খাদ্যটা আমরা একটু নিজেরা কষ্ট করে জোগাড় করে সংগ্রহ করে কিনে কেটে চাষ করে জন্মাই আমরা খাই। তো নাকের খাদ্যটা আমাদের এতই জরুরি যে এটা আমরা সংগ্রহ করতে আমাদের খুবই কষ্ট হবে এবং খুবই জরুরি। এটা আমরা 5 মিনিট ব্যবহার না করলে মরে যাব। যে কোনো প্রাণী নাকের খাদ্য 5 মিনিট বন্ধ করলে তার শেষ। কিন্তু মুখের খাদ্য
এটা কিন্তু আমরা না খাইলে অত তাড়াতাড়ি মরে যাই না। তো আল্লাহ তাআলা রব তিনি বলছেন যে তোমাদের নাকের খাবারের দায়িত্বটা আমি নিলাম। এই সমগ্র পৃথিবী আমি অক্সিজেন দ্বারা, বায়ুমণ্ডলটাকে অক্সিজেন দ্বারা ভরে রাখলাম। কাজে তোমরা যে কোনো অবস্থায় নাক টানবে, নাকের খাদ্য তোমাদের ঢুকবে সকল প্রাণীর। মুখের খাদ্যটাও আল্লাহ বলে ওটাও আমার, কিন্তু ওটা তোমরা একটু তোমাদের সম্পৃক্ত রেখেছি যে তোমরা ওটার সাথে একটু মেহনত করে জোগাড় করে খাও। এর নাম রব। তার মারাত্মক, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত অনেক অর্থবহুল শব্দ রব। এই জন্য কোরআন নাযিল হওয়ার সময় একরা বিসমি রব্বিকা, এখানে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন পড়ো তোমার রবের নামে। আলহামদুলিল্লাহ রব্বিল, এখানেও কিন্তু রবকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোরআন যেখানে শেষ করা হয়েছে সেখানে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, শেষ সূরা। এই রব কথার অনেক গুরুত্ব আছে। এই জন্য এই রব সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে তিনি রব, তিনি কিভাবে সমস্ত মাখলুকাতের খাদ্য জোগাড় করেন এবং কিভাবে এই মহাবিশ্বকে তিনি পরিচালনা করেন। এটা চিন্তা করলে আমাদের ঈমান বাড়বে, আমাদের ঈমান বাড়বে। কাজে এগুলি চিন্তা করা ভালো এবং আল্লাহ এটা করতে বলেছেন। ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহর মাখলুকাত সৃষ্টি নিয়ে গবেষণা করা, এগুলো করলে আমাদের ঈমান বাড়বে। আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে এই কথার উপরে তারা প্রতিষ্ঠিত থাকে। আমার রব আল্লাহ এই কথা বলে এই কথার উপরে তারা প্রতিষ্ঠিত থাকে, তাহলে কি হবে তাদের? ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। তাদের দোজখে প্রবেশ করার কোনো ভয় থাকবে না, শাস্তির ভয় থাকবে না, এবং জান্নাত পাবে কি না পাবে জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। কিসের উপরে? আল্লাহকে রব বলে স্বীকার করে এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকা যে না আল্লাহই আমার রব, তিনি আমাকে সব কিছু তিনি আমার করবেন। তো এই জন্য আপনার পক্ষে যেটা সম্ভব সেই পরিশ্রমটা আপনি সর্বক্ষেত্রেই আপনি সেটাকে, আপনার শক্তিটাকে আপনি ব্যবহার করবেন, তারপর আপনি আল্লাহর উপরে নির্ভর করবেন। তো আল্লাহ বলেন আমার রব আল্লাহ, এই কথা বলে যারা প্রতিষ্ঠিত থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। এবং কি হবে? উলাইকা আসহাবুল জান্নাতে খালিদিনা ফিহা, এই লোকগুলি জান্নাতের ওদিকে, জান্নাতের বাগান, অর্থাৎ জান্নাত আল্লাহ তাআলা আমাদের বেহেশতে যে জায়গাটা দেবেন বাগান, মানে ফল মূল ছায়াদার বৃক্ষ সবই আরাম। আর বাগানের মধ্যেই তো একটা শান্তি, মানুষ বাগানের মধ্যে ঢুকলে একটা আরাম পায়। খালিদিনা ফিহা, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে পুরস্কার তাদের আমলের, তারা যে আমল করেছে পৃথিবীর বুকে, এই আমলের পুরস্কার হলো যে তারা জান্নাতে অনন্তকাল থাকবে। কাজে এই জান্নাত আমাদের তৈরি করতে হবে। জান্নাতের উপকরণ সবই আল্লাহর কাছে আছে। সকাল সন্ধ্যা যে আমল আমরা পাঠাবো, এইটার দ্বারা আমাদের বাড়িতে আমাদের নিয়ামত তৈরি হবে। অকুল্লু আমরে মুস্তাকিম, প্রত্যেকটি কাজ তার কর্তার জন্য স্থান তৈরি করে। জান্নাতও আমরা তৈরি করব, জাহান্নামও আমরা তৈরি করব। কাজে এই জন্য আমাদের উচিত হবে যে দুনিয়াতে আমরা জান্নাতের আগুনটা নিভেয়া যেন উপরে যাই, ওটা জ্বলন্ত রাইখা যেন না যায়। কথা বুঝতে পারছেন? এই জাহান্নামের যে আমলগুলো আমরা করছি, আমরা যদি খাঁটি তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, ওই কাজ আর না করি, তা আমাদের দোজখের যে এটা আছে না, ওটা আল্লাহ মুছে হলো, ওটা রাখবেন, ও জ্বালানিটা মিটাই দেবেন। কাজে আমরা সকলেই চিন্তা করতে হবে, আমি দুনিয়াতে আমার জাহান্নামের অংশটা আমি নিঃশেষ করে, ডিটেক্ট করে, মুছে ফেলে আমি জান্নাতে যাব, আমার যেন মৃত্যু হয়। এভাবেই আপনারা চিন্তা ভাবনা করে কাজ করেন। দেনা পাওনা, হিসাব কিতাব, জুলুম যা কিছু হোক আপনি পৃথিবীতে মিটিয়ে ফেলেন, পৃথিবীতে মিটিয়ে ফেলেন। এই জন্য আমি বলছিলাম না যে আমার 100, ওরা আমাকে বলে হুজুর আপনার আমি সাইকেলটা চুরি করে নিয়েছি। তো ভালো বুদ্ধি রাখে, ও বলছে আমি ক্ষমা করে দিয়েছি, না বললে হয়তো ওরা ক্ষমাটা করা হতো না। কথা বুঝতে পারছেন? তো এভাবে আপনি আমি যদি কারো অন্যায় করে থাকি, জুলুম করে থাকি,
তার কাছে আপনি মাপ চেয়ে নেন, তাকে বুঝিয়ে বলেন যে আমি এই ভুল করছি, আপনি আমাকে ক্ষমা করেন। এভাবে যে কোনো সমস্যা দুনিয়াতে মিটিয়ে দোজকের ওই অংশটা ডিলিট করে কবরে যাওয়ার নিয়ত রাখেন সবাই, তারা কিন্তু মহাবিপদ। আর এই কোরআন এই কথাগুলি আমাদেরকে আল্লাহ বারবার বলছে যে তোমরা এখান থেকে সংশোধন হয়ে যাও, মরার পরে কিচ্ছু হবে না, মরার পরে কোনো কিছুই হবে না, এখানেই যা হওয়ার তা তুমি হবে এবং তুমি করে নাও।